বাসায় চাইলে আপনারা এভাবে মিষ্টি মজাদার দই বানিয়ে খেতে পারেন। দোকানের মতো পারফেক্ট দই বানাতে চাইলে আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। সেজন্য আমরা চুলায় প্রথমে একটা প্যান বসিয়ে নিয়েছি। দই বানানোর জন্য আমরা আগে প্রথমে ক্যারামেল তৈরি করে নেব। এখানে আমি হাফ কাপের মতো চিনি নিয়ে নিয়েছি ক্যারামেল তৈরি করার জন্য। এবার এর মধ্যে সামান্য একটু পানি দেব। পানি দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। 1 কেজি দুধের জন্য আমি এখানে 2 কাপ চিনি নিয়েছি। আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। ক্যারামেলটা অনবরত নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। তবে এটাকে বেশি লাল করা যাবে না, কারণ বেশি লাল করলে এটা খেতে অনেক তেতো লাগবে। এবার আমি এই ক্যারামেলের মধ্যে সেই দুধ ঢেলে দেব। এখানে আমি 1 কেজির মতো দুধ নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। প্রথমে ক্যারামেলটা একটু নিচে লেগে যাবে, এটাকে অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে ক্যারামেলটা দুধের সাথে মিশে যাবে। নিচে এখনো ক্যারামেলটা দলা পাকিয়ে আছে, সেজন্য এটাকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই ফাঁকে আপনাদের একটু বলি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তবে দুধটা অনবরত নাড়তে থাকতে হবে, যেন উপরে কোনো সর না পড়ে, কারণ সর পড়লে দইটা খেতে দানা দানা লাগবে। এখনো কিছু কিছু ক্যারামেল দানা দানা পাকিয়ে আছে, সেজন্য আমি আরও ভালো করে এটাকে নেড়েচেড়ে নিলাম। দুধটা কমে আসলে এবার এর মধ্যে সেই 1.5 কাপ চিনিটা দিয়ে দেব। চিনিটা দিয়েও ভালোভাবে নাড়তে থাকবো। এক পর্যায়ে আমার দুধের কালারটা এই রকমের চলে আসবে, প্রায় অর্ধেকটা কমে গেছে দুধ। এবার এর ঘনত্বটা বাড়ানোর জন্য এর মধ্যে আমি কিছুটা গুঁড়ো দুধ মিশিয়ে দেব, যেন দইটা পারফেক্ট হয়। দুধটা আমার পারফেক্টভাবে টানানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আসল উপকরণটা মিশাবো। এটা হচ্ছে গিয়ে দই। এটা হচ্ছে আমি বীজের জন্য ব্যবহার করব, আপনারা চাইলে টক দইও ব্যবহার করতে পারেন। এবার আমি এই দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব, যাতে এর ভিতরে কোনো লাম্পস না থাকে। একদম ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে এটা খুব মসৃণ একটা ব্যাটার তৈরি হয়। মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে কিছুটা দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে এই দইয়ের আবরণটা একটু পাতলা হয়, পুরো দুধের সাথে যেন ভালোভাবে মিশে যায়। মেশানো হয়ে গেছে, এবার আমি এইটাকে এই দুধের মধ্যে ঢেলে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে আঙুল চুবিয়ে দেখতে হবে আপনি কতক্ষণ আঙুলটা ডুবিয়ে রাখতে পারেন। যদি আপনি 1 থেকে 5 সেকেন্ডের মতো ডুবিয়ে রাখতে পারেন, তাহলে বুঝবেন টেম্পারেচার ঠিক আছে। এই পর্যায়ে আপনার দইটা পারফেক্ট হবে, না হলে দুধটা ছানা কেটে যেতে পারে। এবার আমি একটা পরিষ্কার মাটির পাত্র নিলাম, যার মধ্যে দুধটা আমি পাতাবো। এবার এই দুধটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। আমার কিছু দুধ রয়ে গেছে। এবার আমি দইয়ের সেই ভাঁড়টাও নিলাম, এটা তো আমি দই বসাবো। অবশিষ্ট একটু দুধ ছিল, এটাকে আমি একটা কাপের মধ্যে ঢেলে নিলাম। আর কোনো মাটির ভাঁড় ছিল না, সেই জন্য। এবার এগুলোকে আমি ঢেকে একটা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখবো 8 থেকে 12 ঘন্টার মতো।
তবে এখানে মোটা কম্বল বা বস্তা জাতীয় জিনিস হলে বেশি ভালো হয়। দইটা পারফেক্ট জমতে সাহায্য করে। এটা হলো সনাতন পদ্ধতি। আপনারা চাইলেও এটাকে চুলার আঁচে ভাপ দিয়েও করতে পারেন। এই দেখেন আমার দইটা কি পারফেক্ট জমে গেছে। দেখলেই মনে হচ্ছে খুব সুন্দরভাবে জমে গেছে, একদম পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা, আপনারা চাইলে এভাবেই পারফেক্ট মিষ্টি দই বাসায় বানিয়ে খেতে পারেন। একদম দোকানের মতো পারফেক্ট মজাদার মিষ্টি দই।